আজ তোমাদের বলি পুতনা রাক্ষসীর গল্প। গোকুলে একসময় খুব আনন্দের পরিবেশ ছিল, কারণ ছোট্ট কৃষ্ণ সবাইকে হাসি খুশি রাখত। কিন্তু কৃষ্ণের মামা দুষ্টু রাজা কংস কৃষ্ণকে মারার জন্য নানান পরিকল্পনা করছিল। একদিন সে পুতনা নামে এক ভয়ঙ্কর রাক্ষসীকে ডেকে বলল, তুমি গোকুলে গিয়ে সেই শিশু কৃষ্ণকে মেরে ফেলো। পুতনা তখন সুন্দরী নারীর রূপ ধারণ করে গোকুলে গেল। তার হাতে ছিল বিষ মাখানো দুধ। গোকুলের গ্রামবাসীরা পুতনাকে দেখে ভাবল সে কোনো দেবী। পুতনা কৃষ্ণের বাড়িতে গিয়ে যশোদা মাকে বলল, আমি তোমার বাচ্চাকে আশীর্বাদ করতে চাই। যশোদা মা তাকে ভগবানের মতো সম্মান করে কৃষ্ণের কাছে নিয়ে গেলেন। পুতনা ছোট্ট কৃষ্ণকে কোলে তুলে নিয়ে বিষ মাখানো দুধ পান করাতে লাগল। কিন্তু কৃষ্ণ জানতেন সে পুতনা রাক্ষসী। তিনি তার ছোট্ট হাতে পুতনার বুক চেপে ধরলেন। পুতনা ব্যথায় চিৎকার করতে করতে আসল রূপে ফিরে এলো, এক বিশাল ভয়ঙ্কর রাক্ষসী। কৃষ্ণ তার বিষকে নিজের শক্তি দিয়ে নষ্ট করে দিলেন। পুতনা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল এবং মারা গেল। গোকুলের লোকেরা তখন বুঝল কৃষ্ণ কোনো সাধারণ শিশু নয়, তিনি দেবতার অবতার।